রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হেলদি রেসিপি, যার নাম হচ্ছে ভেজিটেবল এগ সালাদ। অনেকেই আমাকে অনুরোধ করেছে যেন আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর ওজন কমানোর রেসিপি শেয়ার করি। তো সেই কারণে এখন থেকে ইনশাল্লাহ আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর হেলদি ওজন কমানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র এই খাবারগুলো খেয়েই যে আপনাদের ওজন কমবে তা কিন্তু না। অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী ডায়েট চার্ট ফলো করে পরিমাণ মতো হেলদি খাবার খেতে হবে। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করা যাক। ভেজিটেবল এগ সালাদ তৈরি করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে আছে 2টা বরবটি, 1টা গাজর, পেঁপে আর শসা। আগে থেকে আমি সবগুলো সবজি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নিব। এখানে যেহেতু গাজরটা অনেক বড়, এত বড় গাজর আমাদের লাগবে না। গাজরটা কেটে অর্ধেকটা নিব আর বাকি অর্ধেকটা সরিয়ে রাখবো। এবার ভিডিওতে দেখা অনুযায়ী আমি সবগুলো সবজি কেটে নিব। বরবটিটা কেটে নেওয়ার পর এবার গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি পেঁপেটাকে গ্রেট করে নিব। পেঁপেটা গ্রেট করে নেওয়ার পর এবার এই পেঁপেটাকে পানির মধ্যে নিয়ে নিব। আর এই পানিতে পেঁপেগুলোকে আমি ধুয়ে নিব, কারণ পেঁপের মধ্যে কিন্তু কষ থাকে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার ঠিক একইভাবে গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নিব। গাজর গ্রেট করে নেওয়ার পর এবার সবগুলো সবজি আমি বাটিতে নিয়ে নিব। এবার এই সবগুলো সবজি আমি সিদ্ধ করে নিব। সবজিগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণের পানি গরম করে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। লবণটা দিয়ে হালকা একটু মিশিয়ে নিব। এবার এক এক করে দিয়ে দেব এর মধ্যে গ্রেট করে নেওয়া পেঁপে, আর দিয়ে দিব গ্রেট করে নেওয়া গাজর, আর দিয়ে দিব বরবটি। বরবটিটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো সবজিগুলো সিদ্ধ করে নিব। আবার খুব বেশি সবজিগুলো সিদ্ধ করতে যাবে না, তাহলে কিন্তু সবজিগুলো খেতে আর ভালো লাগবে না। সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার একটা ছাঁকনির মধ্যে সবজিগুলোকে নিয়ে নিতে হবে আর পানিটা ফেলে দিতে হবে। এবার এখানে আমি একটা শসা নিয়েছি আর শসাটাকে আগে থেকে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার এটাকে কেটে নিব। এবার একটা ছুরি দিয়ে শসার মাঝ বরাবর লম্বালম্বি করে শসাটা কেটে নিতে হবে। এবার ভিডিওতে দেখা অনুযায়ী একটা চামচ দিয়ে শসার মাঝের অংশটা সরিয়ে নিতে হবে। এবার এখানে আমি একটা সিদ্ধ করা মুরগির ডিম নিয়েছি। এবার এই ডিমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার কিছুক্ষণ আগে যে সবজিটা সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর সবজিটা যেহেতু আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেটা বুঝে এই পর্যায়ে লবণটা দিয়ে দিবেন। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার আগে থেকে কেটে নেওয়া শসার মাঝ বরাবর সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে দেওয়ার পর এবার এর উপরে দিয়ে দিব গ্রেট করে নেওয়া ডিম। ডিমটা দিয়ে দেওয়ার পর এবার সার্ভিং ট্রের মধ্যে নিয়ে নিব। এবার এই ডিমের উপরে দিয়ে দিব বরবটি। আর এই বরবটিগুলো আমি আগে থেকে যে সবজি সিদ্ধ করে নিয়েছি সেখান থেকে কিছু পরিমাণের বরবটি আমি আলাদা অন্য একটা বাটিতে সরিয়ে রেখেছি। সেই বরবটিগুলো ডিমের উপরে দিয়ে সাজিয়ে নিব। এবার এর উপরে গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভেজিটেবল এগ সালাদ। আশা করছি রেসিপিটি দেখার পর আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।